আমার মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন আপনার আছে, তা সত্ত্বেও মুসলমান লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত, অবহেলিত কেন? কারণ কোরআন তো অথেন্টিক গ্রন্থ, কোরআন থেকে তো মানুষ উপকৃত হবে। আর মানুষের মধ্যে পৃথিবীর জমিনে যারা সবচাইতে কোরআনকে মান্যতা দেয় এরা হলো জাতিতে মুসলিম, ঠিক না বেঠিক বাবা? একটু হলেও কোরআন তো এরা পড়ে, অথবা মুসলমান তো আপনার বলে হাঁচে লাঞ্ছিত হবে না, মুসলমান তো পদদলিত হবে না, মুসলমান তো ঘৃণিত হবে না। এটা কোরআনের সংজ্ঞা বাবা, কারণ কোরআন মানুষের কল্যাণের জন্য এসেছে। আজ তা সত্ত্বেও কেন মুসলমান লাঞ্ছিত? তার মানে হলো কোরআন আমাদের ঘরে, কোরআন আমাদের বুকে সেটিং হয়নি। ঘরের ভেতরে কোরআন আপনার বলে গেছে, কোরআন বাস্তব জীবন কোরআন অনুযায়ী চলতে পারি না। আল্লাহ ডাইরেক্ট আল্লাহর কোরআন অনুযায়ী আপনার বাস্তব জীবন রূপায়ণ করতে পারি না। আল্লাহর কোরআন আপনার বলা হয়েছে, এই আপনার মুখে, আপনার মুখে মুখে যদি বলি কোরআন মানি, এটার জন্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করেছিলেন বাবা, আমার নবীর কোনোদিন বক্তৃতা মিথ্যা হবে না, হবে নাকি বাবা? আল্লাহর নবীর সাহাবারা আপনার শুনেছিলেন, আল্লাহর নবী বললেন সাহাবারা, আল্লাহর কোরআন এমন একটা অথেন্টিক গ্রন্থ, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এই কোরআন অনুযায়ী জীবন যাপন যদি করো, এই কোরআন যদি তোমার মুখস্থ থাকে, কোরআন অনুযায়ী যদি আপনার চলাফেরা করো, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছে শুনে রেখে দাও, তাহলে পৃথিবীর জমিনে যতই সমস্যা আসো, ওই সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করবে। এমনকি পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলতে বলতে বলে দিলেন, এ আমার সাহাবারা, পৃথিবীতে যতই ফিতনা আসো, সবচাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। কি নাম বললাম বাবা? পৃথিবীতে যতই ফিতনা আসো, সবচাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের চাইতে বড় ফিতনা আর পৃথিবীতে কোনোদিন আসবে না বাবা, এখনো পৃথিবীতে নাই। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় ফিতনা পাঠাবে না। অথচ দাজ্জালের ফিতনা থেকে যদি রক্ষা পেতে হয়, মিসাইল ব্যবহার করে হবে না, আপনার বলে হাত আন্দোলন করে হবে না, আপনার বম্বাস্টিং করে হবে না, গুলি দিয়ে রাইফেল দিয়ে হবে না, আল্লাহর কোরআন দিয়ে হবে। এটা আমার নবী বলেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, কোরআন তোমার আপনার হৃদয়ে গেঁথে নাও, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন স্টাডি করো। পৃথিবীর জমিনে সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যায়। সাহাবীরা বলল, নবী গো, এর চাইতে জটিল সমস্যা পৃথিবীতে যদি আসে করা যাবে। হ্যাঁ, এমনকি আপনার দাজ্জালের ফিতনা আসলেও সমাধান করা যাবে। দাজ্জাল এত বড় ফিতনা, আল্লাহর নবী বলেছে 40 দিনে গোটা বিশ্বকে দাজ্জাল আপনার বলা আছে ভ্রমণ করে মানুষের আপনার ইমানকে কমজোর করে, যারা আপনার কমজোর ইমানদার হবে এদেরকে ফিউজ করে ফেলবে। মাত্র 40 দিনে গোটা সফর করে কমপ্লিট করে ফেলবে। দাজ্জালের চুলগুলা কোকড়া হবে, আপনার এক চোখ কানা হবে, কপালের মধ্যে কাফের কাফের লেখা থাকবে, দাজ্জালের শরীরের রং লাল হবে। দাজ্জাল আপনার বলা আছে এত শক্তি আল্লাহ পাক পৃথিবীতে দেবে, দাজ্জালকে আপনার মুখে এত আল্লাহ পাক আপনার বলা আছে শক্তি দিবে যে আপনার বলা আছে জমিনের নিচে আপনার কিছু নাই, উর্বর আপনার জমি ফসল কোনোদিন হয়নি। দাজ্জাল বলবে যা আগামীতে, এই দাজ্জাল বলবে তোমার এই জমিনের ভিতর থেকে সোনা আপনার বের হবে, দাজ্জালের কথা দে সোনা আপনার বেরিয়ে যাবে, চাঁদি বের হবে, চাঁদি আপনার বেরিয়ে যাবে। যারা কমজোর ইমানদার হবে দাজ্জালকে আপনার মেনে নেবে। পৃথিবীর জমিনে মুসলমান, এই দাজ্জালের ফিতনা থেকে যদি রক্ষা পেতে হয়, আল্লাহর নবী বলেছে, তাহলে তোমাকে আল্লাহর কোরআন পড়তে হবে। সাহাবী রাসূল পৃথিবীর জমিনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়লে হবে। নবী বললেন, সাহাবা, আল্লাহর কোরআন পড়লে হবে। পবিত্র কোরআন আপনার এমন একটা গ্রন্থ, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। হাদিসটি মুসলিম শরীফ, বিশ্ববিখ্যাত সাহাবী
আবু দারদা তিনি বর্ণনা করেন আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ ওসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে এমন আপনার বলা হয়েছে সমস্যা আসবে, এই সমস্যার সম্মুখীন আপনার দাজ্জাল যদি আসে, এই দাজ্জালের মোকাবেলা করার জন্য পৃথিবীর জমিনে আর আপনার অন্য কিছু লাগবে না, আল্লাহর কোরআন পড়ো। আপনার বলা হয়েছে মান হাফিজা আসরা আয়াতিন, যে আল্লাহর বান্দা কোরআনের 10টা আয়াত মুখস্থ করবে। কোন 10টা আয়াত? প্রথম মিন আউয়ালি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের প্রথম 10 নাম্বার। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, مسلك على حضرت জিন্দাবাদ, حضرت علامہ مولانا مطیع الرحمن شاہد জিন্দাবাদ, خواجہ کا دامن জিন্দাবাদ, غوث کا دامن জিন্দাবাদ, نبی پاک کا دامن জিন্দাবাদ। نعرہ تکبیر আল্লাহ نعرہ رسالہ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন সাহাবারা মান হাফিজা আসরা আয়াতিল মিন আউয়ালি সূরাতিল কাহাফ ওসিমা মিনাদ দাজ্জাল। হে আমার সাহাবারা পৃথিবীর জমিনে আপনার সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করো। 1 থেকে 10 নম্বর আয়াত যদি মুখস্থ করো, আমি রাসূলুল্লাহ বলতেছি তোমার বাড়িতে আপনার ওসিমা মিনাদ দাজ্জাল, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কোরআন নিরাপত্তা দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে মুসলমানের ঘরে কোরআন আর মুসলমান মুখে হ্যান্ডি প্লাস মেরে কথা বলতে পারে না। মুসলমান আপনার চিন্তা ভাবনা করছে আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের যদি মুসিবত হয় আমরা কোথায় যাব। মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বুকে ধারণ করুন, আল্লাহর কোরআন স্টাডি করুন, আল্লাহর কোরআন পড়াশোনা করুন। আপনার চিন্তা হবে না, আপনার ভাবনা হবে না, কারণ কোরআন থেকে সব সমস্যার সমাধান করা যায়। আজকে কোরআন বাড়িতে রেখে আপনি চিন্তা ভাবনা করে আল্লাহকে ছেড়ে মোল্লার পেছনে ঘোরেন। আল্লাহ পাক বলে দিয়েছে এ আমার বান্দা বান্দিরা ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় আমার মোল্লার কোনো দরকার আপনার হবে না। হবে নাকি? আল্লাহ পাক যদি আমার হয়ে যায় মোল্লার কোনো দরকার নাই। কোরআন যেহেতু আল্লাহর, হয়ে যাব আমি আল্লাহর, আমার আল্লাহ হয়ে যাবে। বান্দাকে আপনার বলা হয়েছে আল্লাহ মাদাদ করবে। এর শিক্ষাটা নবী আমার পৃথিবীর জমিনে বদরের বান্দরে দেখিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে। সাহাবারা শুনে রেখে দাও, আমরা 313 হতে পারি, 1000 তারা হতে পারে, তবে ভয় করবে না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক বলেছে বান্দা বান্দি আমি আল্লাহর কাছে যখন চাইবে নামাজ পড়ে ধৈর্য ধারণ করে চাও। আল্লাহ পাকের কাছে চাইতে গেলে আপনার নামাজটা আগে লাগবে। মুসলমানের পরিচয় যেহেতু নামাজ, ইমানদার, নামাজ পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাল। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক সবরকারী ব্যক্তিদের সঙ্গে আছে। অপর জায়গায় মহান আল্লাহ পাক সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোমরা যখন আমি আল্লাহর কাছে চাইবে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে চাও। আপনারা বলে আছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক কোরআনে বলেছে নিশ্চয় নামাজ পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাওয়াটা কঠিন কাজ, তবে সবার জন্য নয়। যারা আপনার মুখলিস বান্দা হবে, আল্লাহর খালিস বান্দা হবে, নবী পাকের যারা গোলাম হবে, এরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলবে অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা।
আল্লাহ তোমার কাছে আমি হাত তুলেছি, আল্লাহ তুমি যদি ইজ্জত দাও পৃথিবীর কোনো মানুষ বেজ্জত করতে পারবে না, আর তুমি যদি বেজ্জত করো পৃথিবীর কোনো মোল্লা ইজ্জত দিতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু আগেই বলেছি 95টা বেনামাজি নামাজ না পড়ে আপনার হুররা দিয়ে মাথায় টুপি আর পাঞ্জাবি পরে বলছে কি আমরা মুসলমান, মাথায় টুপি আর পাঞ্জাবি আর আপনার জুব্বা পরে লাইনে দাঁড়িয়ে গেলে মুসলমান প্রমাণ করা যায় না। মুসলমান পৃথিবীর জমিনে মুসলমান আপনার হবার জন্য অনেক কিছু শর্ত প্রমাণ হয়। এরা হচ্ছে নামধারী মুসলমান। আল্লাহ পাকের আপনার কাঠগড়ারে দাঁড়িয়ে গেলে সব আপনার বলা হয়েছে কাটছাট হয়ে বাদ হয়ে যাবে। কারণ পৃথিবীর জমিনে অনেক দাড়ি রাখা লোক দেখা যায়, এরা তো মুসলমান ছিল না। আপনি দাড়ি টুপি আর আপনার পাঞ্জাবি দিয়ে যদি বিচার করেন, রণজিৎ সিং মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে রামকৃষ্ণ পরমহংসদেব মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। পাহিয়ানের মুখে দাড়ি ছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। গোপাল কৃষ্ণ গোখলে আপনার বলা হয়েছে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার পৃথিবীর জমিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মাথায় আপনার মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। টুপি আর পাগড়ি বলা হবে। রাজা রামমোহন রায় পাগড়ি পরেছে, আজও ইতিহাসের পাতায় নামটা দেখা যায়, মুসলমান বলা চলে না। স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। বাল গঙ্গাধর তিলক মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মিত্র মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। ভগৎ সিং মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। দিল্লি চলো বলে আজও আহ্বান করে আঙ্গুল তুলে মূর্তি সেজে বসে আছে। নেতাজি মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। মুসলমান হতে গেলে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর কাছে চাইবে বান্দা আমি আল্লাহ দেব, আমি আল্লাহ দেব না বলিনি, কিন্তু আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চা। খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকিলি খোদা কেমন শুনলেন না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছে নবী ওলি খোদার সনে গেছে মিহিলি দিয়েছেন পর দখলে এসিকে রাহবা না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছে না মোশানবী তোর পাহাড়ে গেলে চলি। এক ডেকেছে না মোশানবী তোর পাহাড়ে গেলে চলি। খোদারে নরে পাহাড় জালে, খোদারে নরে পাহাড় জালে মশা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছে না ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা পশম জলে না। খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آله محمد صلى على محمد हर दम जुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबाब शफियाना মোহাম্মদ। একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দান করেছেন, ওনার জন্য সকলেই আমরা দোয়া করব। তার আগে আল্লাহ পাকের বড়ত্ব ধ্বনি এবং রাসূলুল্লাহ রিসালাতের ধ্বনি আমরা সকলে উচ্চারণ করি, নারে তাকবীর। আল্লাহু আকবার। হয়নি, মুসলমানের আওয়াজ হবে বাঘের মতো, মনে হচ্ছে বিড়ালের বাচ্চা সব বসে আছে। জোরে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। ৫,০০০ টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। ইচ্ছা হচ্ছে অনেক কিছু বলবো, অবশ্যই বলবো, টু দি পয়েন্টের উপর আলোচনা হবে। তবে আপনার বলা হচ্ছে যেহেতু ৫,০০০ টাকা একজন দিয়েছেন, আল্লাহ পাক বলছে খলাকনাকুম আজওয়াজ, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি, আমি জোড়া জোড়া তৈরি করেছি, আর একটা ৫,০০০ হবে। আল্লাহর আপনার বলা হচ্ছে রাস্তায় জান দিলে যেমন জান্নাত পাওয়া যায়, মাল দিলেও জান্নাত পাওয়া যায়। আপনি যদি ইমানদার হন তো আপনার জানার মাল আল্লাহ কিনে নিয়েছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ইমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের যদি আমরা গোলাম হই, আল্লাহর বান্দাবান্দি যদি হই, তাহলে আমাদের জানার মাল আমরা বিক্রি করেছি, আল্লাহ কিনেছে কিসের বিনিময়ে? জোরে বলেন জান্নাতের বিনিময়ে। এখন আমাদের যদি জীবন দেওয়াও সম্ভব না হয়, অর্থ দিতে অসুবিধা না আছে? জোরে বলেন আছে? একটা মার্দে মুজাহিদ ৫,০০০ টাকা দিতে পারবেন? আমি আপনার কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আলোচনা করব, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। তবে আপনাদের কাছে একটা আল্লাহর বান্দার কাছে যেহেতু ৫,০০০ এসেছে, আর আমার উপর অনেক দায়িত্ব দিয়েছে, হুজুর আপনি বক্তৃতা করবেন আবার আদায়ও করবেন। আমি বলছি শোনো, আমরা তো আপনার এই ডিপার্টমেন্টের লোক লাই, কিন্তু আমি অন্য ডিপার্টমেন্টের লোক, এখন বসিয়ে দিয়েছে এই ডিপার্টমেন্টে, এখন আপনার বলা হচ্ছে করতেই হবে। যার বাড়িতে থাকি তার মরেছে মা, তার কান্দনে না কান্দিলে থাকতে দেবে না, মাদ্রাসা চালাতে হবে, সবটাই করতে হবে। আমার আপনার বলা হচ্ছে দুটোই আপনার আমাকে লাইন বজায় রাখতে হবে, এর জন্য জালসাও চলবে, আদায়ও চলবে। একজন মার্দে মুজাহিদ চট জলদি একটু আপনার বলা হচ্ছে বলেন তো, আমিও হুজুর ৫,০০০ টাকা দেব, পারবেন? আছে দেওয়ার মতো? একজন মার্দে মুজাহিদ আছে কোন আল্লাহর বান্দা বান্দি? ৫,০০০ টাকা। আমরা আপনার মুসলিম, আমরা মুসলমান, ১,০০০ টাকা কি নাম? বিপ্লব, মানে পরিবর্তন ঘটাবেন, আর ইনশাল্লাহ পরিবর্তন হবেই হবে যদি চরিত্র নবীর থাকে। আপনার আমার চরিত্র কার থাকবে? নবী পাকের চরিত্র অনুযায়ী করব, অশান্তি করে নাই। আপনার বলা আছে কখনো আপনার হিংসাত্মক মনোভাব নিয়ে নাই। আল্লাহর নবী বলেছে যদি তোমার পড়শি অমুসলিম হয় আর তোমার চরিত্র দ্বারা যদি কষ্ট পাই, আমি রাসূলুল্লাহ বলছি তুমি আমার পূর্ণ ইমানদার মুমিন উম্মত উম্মাতানি না। এটা নবীর চরিত্র নয়। ভারতবর্ষ অখণ্ড ভারত, যখন পাকিস্তান বাংলাদেশ আর আপনার বলা আছে এই ভারত এক ছিল, সে সময় আপনারা জানেন পৃথিবীর জমিনে আমাদের আপনার কবি ইকবাল একটি গান গেয়েছিলেন, দেশপ্রেমিক গান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। এই ভারতবর্ষকে ভালোবেসে গানটা তিনি গেয়েছিলেন। এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে আপনারা জানেন ১৯৪৪ সালে যেই দিন আপনার বলা আছে ইংরেজের গুলি আপনার সৈন্যরা মেরেছিল নেতাজিকে, আপনার উল্লেখ করে যে আজ নেতাজি উগ্রপন্থী চরমপন্থীদের আপনার নেতা হচ্ছে ভারতের, অতএব এই নেতাজিকে যদি দগ্ন করে দেওয়া যায় তাহলে ভারতে আপনার ভারতবাসীরা কমজোর হয়ে যাবে আর সারা জীবন ইংরেজরা রাজত্ব করবে। ইংরেজ আপনার সৈন্যর দল থেকে ক্যাপ্টেন লক্ষ্য করে একটা তীরবিদ্ধ করতে চেয়েছিল,
আর আপনার বলে হচ্ছে নেতাজির সিনাকে আপনার ইন্ডিকেট করেছিল, কি আপনার বলে হচ্ছে সেই গুলিটা বিদ্ধ হবে নেতাজির আপনার বলা হচ্ছে হৃদয়ে। মুসলমানরা হিংসাত্মক মনোভাব যদি নিয়ে থাকতো, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস আপনি বলা হয়েছে একটু আলগা করুন। সেই দিন একজন চাবড়িয়া নেতাজিকে ধরেছিলেন, সেদিন চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি ছিলেন না, নেতাজির পাশে যিনি বুক চাবড়িয়া নেতাজিকে ধরে আপনার নিজের শরীরের পিঠে তিরিটা আপনার গুলিটা বিদ্ধ করেছিলেন, ওই লোকটির নাম হলো আপনার বলা হচ্ছে নিজামুদ্দিন। কি নাম বললাম? ওই লোকটির নাম নিজামুদ্দিন। ভারতবর্ষের ইতিহাস আপনি পড়ুন, যে ভারতের মাটিতে আমাদেরকে বলছে এরা রোহিঙ্গা, আমাদেরকে বলছে এরা টেররিস্ট, আমাদেরকে বলছে আতঙ্কবাদী, আমাদেরকে বলছে সন্ত্রাসী। যে সন্ত্রাসকে নির্মূল করে অখণ্ড ভারতের মাটিতে এই আপনার বলা আছে মুসলমানরা ৬৩,০০০ প্লাস আপনার জীবন দিয়ে, ৫২,০০০ শুধু আপনার আলিম উলামা হাফেজকারী জীবন দিয়ে যারা এই ভারতবর্ষকে রক্ত রঞ্জিত করে ভারতকে স্বাধীন করেছে, এদের উপরে আঙ্গুল তুলে আজকে বলছে এরা উদ্বাস্ত, এদেরকে বলছে যে এরা দেশপ্রেমিক নাই, এরা দেশদ্রোহী। আস্তাগফিরুল্লাহ। আমরা ভারতকে এত ভালোবাসি, তার উদাহরণ ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে যিনি আপনার বলা হচ্ছে নেতাজির প্রধান সেনাপতি ছিলেন, যিনি আপনার নেতাজির কাছে ছিলেন, ওই লোকটির নাম হচ্ছে শাহনাজ খান। বোঝেন, লোকটির নাম হলো শাহনাজ খান। এই লোকটি ভারতবর্ষের মাটিতে যখন 1947 সালে আপনার ভারত স্বাধীন হবার পরে দিল্লির লাল কেল্লাতে আপনার বলা হয়েছে আপনার পৃথিবীতে লাল বাহাদুর শাস্ত্রী আপনার তখন আপনার প্রধানমন্ত্রী ছিলেন, তখন আপনার বলা হয়েছে দিল্লির লাল কেল্লাতে আপনার জওহরলাল নেহরুর নেতৃত্বে ওই ইন্ডিয়ান পতাকা যিনি আপনার বলা হয়েছে তুলবে, ইন্ডিয়ান পতাকা যিনি উড়াবে, সেই দিন চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি ছিল না। দিল্লির লাল কেল্লাতে উঠার মতো সাহস একজনে জুগিয়েছিলেন, তার নাম হলো শাহনাজ খান। কি নাম বললাম? তার নাম হলো শাহনাজ খান। লাল বাহাদুর শাস্ত্রীর আপনার বলা হয়েছে আমলে কেন্দ্রীয় তিনি মন্ত্রী হয়েছিলেন, ওই লোকটির নাম হলো আপনার শাহনাজ খান। ভারত আর পাকিস্তান এক হয়ে গেল, ওনার জমি জায়গা সব পড়ে গেল পাকিস্তানে। আর আপনার শাহনাজ খান আপনার ভারত থেকে তাকে জিজ্ঞাসা করলে আপনি ভারতে থাকবেন না পাকিস্তানে যাবেন, শাহনাজ খান বলেছিল যে জন্মভূমি আমার হচ্ছে ভারত, যেখানে আমার মা আমাকে জন্ম দিয়েছে, যেখানে আব্দুল মালিক ইসলাম পৃথিবীতে এসেছে, এই পৃথিবীর ভারত ছেড়ে পাকিস্তানে আমি যাব না। তিনি জমি জায়গা সব ত্যাগ করে ভারতকে মহব্বত করে ভারতে থেকে গেলেন, তার ঘর বাড়ি ওই দিকে থেকে গেল। 1965 সালে ইতিহাস আলগা করুন, 1965 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল। 1965 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলো, তখন আপনার বলা হচ্ছে পাকিস্তানের সেনার ক্যাপ্টেন হয়েছিল এই শাহনাজ খান ছেলে। আর শাহনাজ খান তখন হচ্ছে কেন্দ্রীয় আপনার মন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আমলে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একে আপনার বলা হচ্ছে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হোক, পদচ্যুত করা হোক। কেন? যার ছেলে ভারতের বিপক্ষে আপনার যুদ্ধ করবে। উনি বলেছিলেন যে আমার ভারতের বিপক্ষে, সে আমারও বিপক্ষে। যুদ্ধ হলো, শেষ পর্যন্ত পাকিস্তানের পরাজয় হয়ে তার ছেলে আপনার বলা হচ্ছে গুলিবিদ্ধ হয়ে ভারতের সৈন্যের হাতে প্রাণ হারালো। জিজ্ঞাসা করা হয়েছিল শাহনাজ খানকে, শাহনাজ খান তোমার ছেলের মরা মুখটা দেখবে। উনি বলেছিলেন যে আমার ভারতের দুশ্মন, সে আমারও দুশ্মন। এটা ভারতের ইতিহাসে লেখা আছে। আর আমাদেরকে বলছে এরা দেশদ্রোহী। আপনারা কটা সঙ্গ দিয়েছিলেন যেই দিন ইংরেজ নজরবন্দি করেছিল নেতাজিকে, সেই দিন নেতাজি তাদের চোখে আপনার বালি ছিটিয়ে নজরবন্দি থেকে পালিয়ে তখন জার্মানে যান। জার্মানের প্রেসিডেন্ট ছিলেন আপনার বলা আছে তখন কে? হিটলার। হিটলারকে বলল যে আপনার হিটলার সাহেব আমাকে জাপান যেতে দেন, একটা সাবমেরিন দেন, আমি 3 মাস ধরে সমুদ্র আপনার পার করে যাব। সেই দিন তিনি আপনার সঙ্গ দিয়ে গেছিলেন, যাবার পরে জাপানে উঠেছিলেন। সঙ্গী চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি আপনার কোনো ব্যক্তি ছিল না। সেই দিন যে আপনার বলা হচ্ছে নেতাজির সঙ্গ লাভ করেছিলেন, সেই লোকটার নাম কি? ছেলেটাকে মুসলমান আবিদ হোসেন। উঠান ইতিহাস। মনে করছে মৌলবীরা পাগলা বুকা, বুঝে না, আমাদেরকে বুকা বানাচ্ছে। ইতিহাস আমরা জানি না, আমরা ইতিহাস পড়িনি। ভারতবর্ষের মাটিতে মুসলমান সবচাইতে বেশি আপনার প্রাণ দিয়েছে, আর সবচাইতে বেশি আলিমারা দিয়েছে। আর আজকে বলছে এরা রোহিঙ্গা, আজকে বলছে এরা দেশদ্রোহী। আমরা দেশদ্রোহী না, দেশপ্রেমিক গান আমরা গেয়েছি। এবং এটাও লেখা আছে হাদিস লাই, তবে এটা লেখা আছে ইউহিব্বুল ওয়াতনি ফিল ঈমান।
এটা হাদিস না, কিন্তু একটা কোটেশন যে নিজের মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে শ্রদ্ধা করি, আমরা দেশের কানুনকে মানি, আমরা ভারতবর্ষের সংবিধানকে মাথার তাজ বলে মানি। তবে যদি কোরআন বিরোধী হয় তাহলে মানতে পারবো না। ভালো করেন, কোরআনের যদি বিপক্ষে যায় মানবো না। আসুন বাপ, একটা কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন না? বলবো ইনশাল্লাহ, বলবো ইনশাল্লাহ। সুদানা বিবি 1000 টাকা আল্লাহ দান করেছে, দান কবুল করে নিন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিয়ে এলেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি 5,000 টাকা দিতে পারবো না? একজন কোন আল্লাহর বান্দা বান্দি নাই? 1 কুইন্টাল গম দিতে পারবো না? 1 কুইন্টাল ধান দিতে পারবো না? 1 কুইন্টাল ভুট্টা দিতে পারবো না? 5,000 টাকা দিতে পারবো না? এই মাদ্রাসা আপনাদের আমাদের ছোট্ট ছোট দানে এই মাদ্রাসা আপনার চলে। এই মাদ্রাসায় আর্থিক আপনার সংকট, যে মাদ্রাসাকে পরিকল্পিতভাবে আপনার বলা হয়েছে কেন্দ্র শাসিত সরকার আপনার বলা হয়েছে কুলসিত করে, এটাকে আপনার বলা হয়েছে জঙ্গিবাদের আখড়া বলে তারা আপনার সম্বোধন করে। আপনার বলা হয়েছে আসামে 614টা খারিজিয়া মাদ্রাসা বন্ধই করে দেওয়া হয়েছে, মুসলমান এবং মাদ্রাসার সিলেবাস তুলে দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলবো, এই মুসলমান যদি আপনি মাদ্রাসার দিকে লক্ষ্য না রাখেন তাহলে তো আপনার মাদ্রাসাকে টিকিয়ে রাখা মুশকিল হবে। একজন মার্দে মুজাহিদ আল্লাহ পাকের আপনার বলা হচ্ছে রাস্তায়, নবী পাকের মাদ্রাসায় একজন আল্লাহর কোন বান্দা 5,000, যদি না পারে 2,500 টাকা করে দুজন দেন। কোন মা 5,000 টাকা, 5 জন মা একটু চটজলদি দেন, আমি নিয়ে দোয়া করে আমি ইনশাল্লাহ আগামীতে আগের দিকে একটু বেড়ে যাব। আছে কোন আল্লাহর বান্দা বান্দি 1,000 টাকা করে দেওয়ার মতো নাই? আল্লাহর কোরআনের ফাজিলাত বর্ণনা করছিলাম, কোরআন পড়তে বলছিলাম। আমার আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বললেন সাহাবারা আপনার বলা আছে মানকার আল কোরআনা ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে একটা নূরের টুপি পরাবে, যেটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বলুন। 1,000-2,500 টাকা দেওয়ার মতো নাই? এতগুলো লোকের মধ্যে কেউ নাই? মন আমরা খুলতে পারবো না? একজন মার্দে মুজাহিদ বলেন, বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন গেছে, সাদকায়ে জারিয়া হিসাবে কোরআনের আপনার বলা আছে শিক্ষার জন্য হাফেজে কোরআন হবে, আল্লাহর কোরআন মুখস্থ করবে, আল্লাহর কোরআন পড়বে, এর জন্য সাহায্য করবেন মাদ্রাসাকে। আপনার আর্থিক আপনার বলা হয়েছে আর্থিকভাবে সাহায্যের হাতটা একটু বাড়াবেন, মাত্র 2,500 টাকা করে। আমি আপনাদের কাছে দুটো চেয়েছি, আর 5টা মা 1,000 টাকা করে। কমিটির লোক আছে? কমিটির লোক আছে? কমিটি কে আছে? হ্যাঁ, ভলেন্টিয়ার পাঠাতে হবে। মায়েদের কাছে 5টা মার কাছে 1,000, 1,000 করে 5,000, আর আপনাদের দুটো আপনার 2,500 করে 5,000। আমি একটু নিব, নিয়ে দোয়া করে ইনশাল্লাহ কোরআনের ফাজিলাতের উপর আলোচনা হবে। কোরআন পড়লে কি হয়, কেন কোরআন পড়ি, আজকে আপনার কোরআন পড়ার কি আপনার বলা হয়েছে এর গুণগত মান আছে, কোরআন পড়লে কি লাভ হবে, দিন দুনিয়া কি আলোকিত হবে, এর উপরে ইনশাল্লাহ আলোচনা করব। যেহেতু মাদ্রাসা শিক্ষার উপরেই ইনশাল্লাহ আলোচনা একটু করব। 1,000 টাকা করে মারা 5টা দিবেন, 2,500 টাকা করে দুজন। আমি আব্বাজান বাপজান ভাইজানের কাছে চেয়েছি, আসুন একটু তাড়াতাড়ি। কেউ দিয়েছে? 2 জন দিয়েছে 500 করে 1000, আর একজন 100। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি একটাও 2,500 হলো না? একটা 2,500 হলে একটু হাতটা তুলতাম, দোয়া করতাম। আমি গুনাহগার আপনাদের সকলকে নিয়ে, একটা কোন আল্লাহর বান্দাবান্দি নাই গো? মাত্র 2,500 টাকা দিতে পারবো না? মাদ্রাসা চালানো কঠিন হয়ে যাবে। আপনাদের এই ছোট ছোট দানে এই মাদ্রাসা চলে, আপনারা যদি না দেন কে দিবে? মাদ্রাসার তো আর্থিক কোনো ইনকাম অন্যদিকে নাই, জমি জায়গা সেরকম তো আপনার বলা হয়েছে আছে কিনা আমার জানা নাই। তবে আমরা জানি মাদ্রাসা মানেই হচ্ছে এতিমখানা, গরিব ঘর, এখানে টাকা আপনারা দেন তাই মাদ্রাসা চলে। একটা আল্লাহর কোনো বান্দা 2,500 টাকা দিতে পারবেন না? যদি আজ না হয় কাল দেবেন। যদি বলেন হুজুর আজকে নিয়ে আসিনি, কাল দিব, পরশু দিব, আপনি লিখে রাখেন, পরে দিবেন। একটা কোনো ব্যক্তি নাই 2,500 টাকা দিব। দরুদ শরীফ আল্লাহুম্মা
صلی علی سیدنا مولانا محمد وعلى علی سیدنا مولانا محمد صلی اللہ تعالی علیہ وسلم